ভিডিওটি শুরুতেই জানিয়ে রাখি, বাংলাতে 100% কমন, এটা কিন্তু চারটেখানি কথা নয়। ভিডিওটি শুরুতেই মূল যে বিষয়গুলো তোমাদের ভালো করে বুঝতে হবে সেগুলোকেই বলছি, তারপরেই তোমরা প্রশ্নগুলোকে দেখে নেবে, ঠিক আছে? তো শুরুতেই বলি যে 100% কমন পেতে গেলে তোমাদের সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত এই বাংলাটাকে কনসেপচুয়াল কিন্তু পড়তে হয়। আর যেহেতু শেষ মুহূর্তে এসে গেছি আমরা, এই মুহূর্তে আমি বেশ হাতে গোনা কয়েকটি প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করব। এখান থেকেই তোমরা পরীক্ষায় 100% কমন পাবে, এটাই হচ্ছে গ্যারান্টি। তবে সেখানে প্রশ্ন তো থাকবে একটা লিমিটেড সাজেশন অনুযায়ী। তবে এই এখন আমি জাস্ট দুটো টপিক তোমাদেরকে বলে দেবো। এই দুটো টপিক কেউ যদি ভালো করে প্র্যাকটিস করতে পারো, বা কেউ যদি এর আগে প্র্যাকটিস করেছো, হালকা হলেও তার একটু নলেজ রয়েছে, সে যদি একটু প্র্যাকটিস করে যাও, তাহলে তার কিন্তু পরীক্ষা হলে ওই 5 নম্বরের জন্য চিন্তা ভাবনা করতে হবে না। একটা হচ্ছে কাল্পনিক সংলাপ রচনা, মোস্ট ইম্পর্টেন্ট। এই কাল্পনিক সংলাপ রচনা পরীক্ষা এসে বসে রয়েছে, তোমরা দেখে নেবে। আমি যেটা বলছি এটাই 100% গ্যারান্টি। আর একটা হচ্ছে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ, মানে ইংরেজি থেকে বাংলা সেটাকে অনুবাদ করে লিখতে হচ্ছে। সম্ভবত আমাদের ক্লাস 10 বা মাধ্যমিকে এই বিষয়টা ছিল। প্রচুর গরমের মধ্যে ভিডিও করছি, ডোন্ট মাইন্ড। তো বিষয়টা এটাই, তোমরা যদি এই কাল্পনিক সংলাপ রচনার যে বিষয়টা, এটাকে আয়ত্ত করতে পারো। এখন আমি বলবো না যে তোমরা ভালো করে পড়ো এই বিষয়টা, যারা যারা এর আগে পড়েছো তাদেরকে বলছি যে প্র্যাকটিস করো। আর হচ্ছে ইংরেজি থেকে বাংলা অনুবাদ। কিন্তু যারা এই দুটো বিষয় পারবে না, এখন প্র্যাকটিসের জন্য সময় লাগবে, তোমাদের জন্য হাতে কোনা কয়েকটা প্রশ্ন তুলে ধরছি, এগুলিকে পড়ো। এখান থেকেই পরীক্ষায় 100% কমন পাবে, গ্যারান্টেড। নমস্কার, আমি বাপি বিশ্বাস, তোমরা দেখছো স্টাডি কার ডাব্লিউ ইউটিউব চ্যানেল। হয়তো এটা দ্বিতীয়বার বললাম। শুরু করছি আমাদের আজকের এই বিশেষ ভিডিওটি। তো প্রথম একটি প্রশ্ন যেটা আমাদের প্র্যাকটিস করতে হবে, কবিতা রচনার ক্ষেত্রে ভাব বিষয়ের মধ্যে কোনটির গুরুত্ব অধিক, তা উপযুক্ত দৃষ্টান্ত সহকারে আলোচনা করো। প্রশ্নটি 10 অথবা 15 উভয় ধরনের মার্কের জন্য প্রযোজ্য। দ্বিতীয় যেটা রয়েছে প্র্যাকটিস টাইপের, যেমনটা বললাম কাল্পনিক সংলাপ রচনা, এটা তোমাদের প্র্যাকটিসের উপর নির্ভর। যত প্র্যাকটিস করবে তার লেখার যা মান সে তত বৃদ্ধি করতে পারবে। যেমন দ্বিতীয়টা, ঘরে কোন ধরনের খেলাধুলা করলে শিশুরা ভালো থাকবে, সেই বিষয়ে একজন ক্রিয়া শিক্ষকের সঙ্গে তোমার কাল্পনিক সংলাপ আলোচনা করো। এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। আমি জাস্ট একটা লাইন তোমাদেরকে শেয়ার করলাম যে এইভাবে আসতে পারে, ঠিক আছে? তো এই লাইনগুলো বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে, তো সেভাবে তোমাদের করতে হচ্ছে। আর আমাদের পেইড নোটসে আমরা এই প্রত্যেকটা বিষয়কে আলোচনা করেছি, যারা যারা নিয়েছো তোমাদের হয়তো অনেকটাই হেল্পফুল হয়েছে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে অনুবাদ বলতে কি বোঝায়। এগুলো প্রশ্ন, এগুলো থেকে কমন পাবে, 100% কমন পাবে যতগুলো প্রশ্ন আছে। অনুবাদ বলতে কি বোঝায়, অনুবাদের প্রধান প্রকার কয়টি, ইংরেজি থেকে বাংলায় অনুবাদ এর ক্ষেত্রে যে নিয়মগুলো সাধারণত অনুসরণ করা হয় সেগুলি লিপিবদ্ধ করো। 4 নম্বর, কবিতার পারিপার্শ্বিক এবং কবির মনোজগৎ কিভাবে ক্রিয়াশীল হয়ে কবিতা রচনা সম্ভব করে তোলে তা উদাহরণ সহকারে আলোচনা করো। অনুবাদের উদ্দেশ্য উপযোগিতা, মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নাটক কাকে বলে, নাটকের সাহিত্যকর্ম নাটক বলে বিবেচিত হয়, নাটকের বৈশিষ্ট্যগুলো, এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। টিকা লেখো অমিত্রাক্ষর ছন্দ, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন 5 মার্কের জন্য। তাৎক্ষণিক সংলাপ রচনায় কোন কোন দিক নির্দেশ করা হয়, যেমনটা বললাম তাৎক্ষণিক সংলাপ। আর ওই যে বিষয়গুলো যত তোমরা প্র্যাকটিস করবে, তো এটা প্র্যাকটিসের উপর, ওইটা যখন প্র্যাকটিস করবে এটা আপনি চলে আসবে। পরবর্তী প্রশ্ন, অনুবাদ কাকে বলে, বঙ্গানুবাদ কাকে বলে, কোন ধরনের রচনা পদ্ধতিকে কবিতা বলে, কবিতার উপাদান বলতে কি বোঝো, কবিতা পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করে। এই প্রশ্নটি 15 মার্কের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই যে লিস্টটা তোমাদের সামনে শেয়ার করছি, যেখানে 12খানার মতো প্রশ্ন এবং কিছু প্র্যাকটিস টাইপের জিনিস রয়েছে, এখান থেকেই পরীক্ষায় যে 100% কমন পাবে সেটাই গ্যারান্টি। কিন্তু ভিডিওটির প্রথমে যেটা তোমরা দেখেছো সেটা হচ্ছে ডিসক্লেমার। কবিতার ছন্দ ও অলঙ্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে নীতি দীর্ঘ আলোচনা কর। অনুবাদের প্রয়োজনীয়তা সম্পর্কে তোমার মতামত, কিন্তু যেমনটা তোমাদেরকে বললাম প্র্যাকটিসের ওপর যে কয়েকটা বিষয় পড়ছে, কাল্পনিক সংলাপ, ইংরেজি থেকে বাংলায় অনুবাদ। তো এই ছিল আমাদের শেষ মুহূর্তের বা পরীক্ষার সামনে এসে বেশ হাতে গোনা কয়েকটি ব্রহ্মাস্ত্র সাজেশন আকারে কিছু সাজেশনমূলক প্রশ্ন। তো দেখো সেমিস্টার কত এলো কত গেল, প্রত্যেকটা সেমিস্টারে আমাদের সাজেশন থেকে 100% গ্যারান্টি সহকারে আমরা কিন্তু তোমাদেরকে সেই সাজেশনগুলো প্রদান করেছি। কিসের জন্য? আমরা চাই তোমরা একটু ভিডিওগুলিকে শেয়ার করে দেবে এবং আমাদের যে সাজেশনের 100% কার্যকরিতা সেটা একটু সবাইকে বলে দিও, যাতে করে তোমাদের যে নিচের ভাই বোনেরা রয়েছে যারা নতুন কলেজে অ্যাডমিশন নিচ্ছে, তারাও আমাদের এই চ্যানেলের এই গোপন রহস্যটা সম্পর্কে জানতে পারে। আর ভিডিওটিকে লাইক করে দিয়ে শেয়ার করে দিও। আর প্রত্যেকটা বিষয় যেটা পরবর্তী তোমাদের নেক্সট জার্নি, সেটা হচ্ছে এম এর প্রত্যেকটা আপডেট, সেমিস্টারের শুরু থেকে এম এর একদম অ্যাডমিশন থেকে শুরু করে শেষ পর্যন্ত কখন কি করতে হচ্ছে, এক্সাম, অ্যাডমিট কার্ড, সাজেশন, নোটপত্র কি হচ্ছে না হচ্ছে, প্রত্যেকটা আমাদের কাছ থেকে পেয়ে যাবে। তো যাই হোক,
मिलते हैं अगली वीडियो में। সেই ভিডিওগুলো প্রত্যেকটা বিষয় জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। मिलते हैं अगली वीडियो में।